এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 104 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 104 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 3 নম্বরে বলা হয়েছে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? আচ্ছা দেখো, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। অর্থাৎ দেখো, আমরা এই নিচে কিন্তু দুটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই দুটিকেই বলা হয় কি? দুটিকেই কিন্তু বলা হয় সামান্তরিক। কেন সামান্তরিক বলা হয় আমরা কিভাবে করে বুঝবো? কারণ আমরা জানি সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল থাকে, তাই না? অর্থাৎ দেখো, আমরা এই বা পাশের বাহু এবং এই ডান পাশের বাহু, এই দুটি বাহু দেখতে পাচ্ছি সমান্তরাল রয়েছে, মানে একই রকম দূরত্বে রয়েছে। আবার এই উপরের বাহু এবং নিচের বাহু, এই দুটি বাহু কিন্তু একই রকম দূরত্বেই রয়েছে। তার মানে আমরা কিন্তু এখানে দুই জোড়া সমান্তরাল বাহু দেখতে পাচ্ছি, যার কারণে বলতে পারি এটি একটি সামান্তরিক। আবার দেখো, এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি বা পাশের বাহু ডান পাশের বাহু, এই দুটি বাহু সমান্তরাল রয়েছে। আবার উপরের বাহু নিচের বাহু, এই দুটি বাহুও সমান্তরাল। তার মানে এখানে এই দুটি মিলে এক জোড়া, এই দুটি মিলে আরেক জোড়া। তার মানে দুই জোড়া বাহু যেহেতু সমান্তরাল, যার কারণে বলতে পারি কি এটিও একটি সামান্তরিক, তাই না? তার মানে এই যে দুটি সামান্তরিক আমরা দেখতে পাচ্ছি, এবারে বলা হয়েছে এগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। বাহু মানে কি? বাহুর দৈর্ঘ্য দ্বারা কি বোঝানো হয়? বাহু মানে হচ্ছে এই যে এক একটি যে দাগ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই একটি দাগ, এই একটি দাগ, এই একটি দাগ, তারপরে উপরে একটি দাগ, এই এক একটি দাগকেই বলা হয় এক একটি বাহু। হ্যাঁ, এখন এই বাহুগুলোর দৈর্ঘ্য বলতে কি বোঝায়? দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বায় এটি কতটুকু, ঠিক আছে? এটিকে আমরা পরিমাপ করব, মানে এই বাহুগুলো লম্বায় কতটুকু সেটিকে পরিমাপ করব। এবং তারপরে বলা হয়েছে কোণগুলো পরিমাপ করি। কোণ বলতে কি বোঝায়? কোণ বলতে বোঝায় এই যে দেখো, এই যে চারটি বাহু মিলিত হয়ে দেখো চারটি কিন্তু কোণা তৈরি হয়েছে, তাই না? এই একটি কোণা, এই একটি কোণা, এই যে একটি কোণা, এই যে একটি কোণা, তাই না? এই যে কোণাগুলো তৈরি হয়েছে এগুলোকেই কিন্তু বলা হয় কোণ, ঠিক আছে? তাহলে এই কোণগুলো আমাদের পরিমাপ করতে বলা হয়েছে যে এক একটা কোণ কত ডিগ্রি করে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের দেখো এই একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বিপরীত বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। বিপরীত মানে কি? দেখো, এই নিচে যে বাহুটি, এর বিপরীত হচ্ছে উল্টো পাশে যেটি রয়েছে, মানে উপরে যেটি রয়েছে। তারপরে এই যে বা পাশে যে বাহুটি, ওর বিপরীত কি? বিপরীত মানে হচ্ছে উল্টো পাশে যেটি রয়েছে, তার মানে এটি, তাই না? তাহলে পরস্পর বিপরীত বাহুগুলো যেহেতু এখানে সমান, হ্যাঁ, তার মানে আমরা এবারে এর দৈর্ঘ্যটা পরিমাপ করব, মানে এই এক একটি বাহু লম্বায় কতটুকু। আচ্ছা, এটি আমরা পরিমাপ করার জন্য কি করতে পারি? আমাদের যে স্কেলটি রয়েছে, হ্যাঁ, এই স্কেলটিকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা দেখো, এই যে স্কেল আমরা দেখতে পাচ্ছি, এই স্কেলে আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমাদের এক পাশে রয়েছে সেন্টিমিটার আর এক পাশে রয়েছে কিন্তু ইঞ্চি। আমরা যদি সেন্টিমিটার দিয়ে পরিমাপ করি, হ্যাঁ, এই দেখো এই যে সেন্টিমিটারের এই যে শুরুর যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় শূন্য, তাই না? আমরা এই শূন্যের পাশটা কিন্তু একদম এই কর্নারের সাথে মিলিয়ে ধরবো। এই দেখো, এর সঙ্গে মিলিয়ে ধরবো। যখন ওর সঙ্গে আমরা মিলিয়ে ধরলাম, তখন আমরা দেখতে পাচ্ছি এই যে পাশটা, অর্থাৎ এই যে দাগটা আমরা দেখতে পাচ্ছি, এই দাগের অর্থাৎ এই বাহুর এই মাথাটা কোন পর্যন্ত এসেছে? এই দেখো 4 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু এসেছে, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি 4, তাই না? এই যে 1 2 3 4 5 6, এই যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি এক একটি সেন্টিমিটার। যেহেতু 4 পর্যন্ত এসেছে, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই বাহুটি 4 সেন্টিমিটার লম্বা। আবার দেখো, একই রকমভাবে উপরের বাহুটি যদি আমরা পরিমাপ করি, আমরা কি করব? এই যে শুরুর দাগটি, হ্যাঁ, এটিকে বলা হয় শূন্য। এটি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বুঝতে হবে। এই শুরুর দাগটিকে আমাদের এই দাগের মাথায় ধরতে হবে, এই মাথায় ধরতে হবে। তাহলে আমরা এই মাথায় এবারে লক্ষ্য করবো যে কোন পর্যন্ত এসেছে, তাই না? দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 4 পর্যন্ত এসেছে, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারি কি? আমরা বুঝতে পারি যে বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার করে, তাই না? আমরা কিন্তু এখানে লিখতে পারি পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেমি। এবং আমরা এই পাশে যে দুটি বাহু দেখতে পাচ্ছি, দেখো এটিকেও যদি আমরা একটু পরিমাপ করি, হ্যাঁ, আমরা ঠিক একই রকমভাবে, হ্যাঁ, এই যে সেন্টিমিটারের শূন্যটাকে আমরা এই সোজা অর্থাৎ এই মাথায় রাখবো, হ্যাঁ, এবং
এরপর আমরা লক্ষ্য করবো যে এই দাগের অর্থাৎ এই বাহুর এই মাথা কোন পর্যন্ত এসেছে, আমরা দেখতে পাচ্ছি দেখো 3 পর্যন্ত কিন্তু এসেছে। তার মানে আমরা বুঝতে পারি কি এটি 3 সেন্টিমিটার, তাই না? দেখো এটি কত মজার একটি বিষয়। এরপর আমরা এই পাশটা যদি মাপি, দেখো এই সেন্টিমিটারের মাথাটা আমরা কি করলাম, এই দাগের সাথে একদম মাথার সাথে মিলিয়ে রাখলাম। এবং আমরা কিন্তু এবারেও দেখতে পাচ্ছি দেখো এই উপরে যে দাগটি অর্থাৎ এই দাগটি কিন্তু দেখো একদম এই 3 সেন্টিমিটার পর্যন্ত এসেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, আমরা বুঝতে পারি কিন্তু এই বিপরীত বাহুগুলো পরস্পর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে কত, 3 সেন্টিমিটার, তাই না? আমরা এখানে লিখতে পারি 3 সেন্টিমিটার। আচ্ছা, এইভাবে করে কিন্তু আমরা এই যে সামান্তরিকটি দেখতে পাচ্ছি এটার আমরা কিন্তু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ঠিক আছে বন্ধুরা? আমরা যদি এবারে এই 2 নম্বরে লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে পরস্পর বিপরীত কোণ, অর্থাৎ এখানে যে 4টি কোণ মানে যে কোণাগুলো তৈরি হয়েছে এই কোণাগুলো পরস্পর কত ডিগ্রি করে, তাই না? এখন এই কোণাগুলো কিন্তু আমাদের পরিমাপ করতে হবে। আমরা কোণা পরিমাপ করতে পারি কি দিয়ে? কোণা কিন্তু পরিমাপের জন্য আমাদের একটি চাঁদা দরকার, তাই না? আচ্ছা দেখো আমরা আমাদের জ্যামিতি বক্সের মধ্যে সবাই কিন্তু এরকম একটি চাঁদা পেয়ে যাব, তাই না? আচ্ছা, এই যে চাঁদাটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই চাঁদাটিকে আমাদের কিভাবে করে ধরতে হবে। আচ্ছা, এর আগে আমরা আরেকটি বিষয় বুঝে নিই, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই কোণটি কীভাবে সৃষ্টি হয়েছে। এই যে হচ্ছে নিচের দাগ, এটি হচ্ছে উপরের দাগ, তাই না? এই উপরের দাগটি যে সংখ্যা পর্যন্ত যত ডিগ্রি পর্যন্ত গিয়েছে আমরা বুঝবো যে এই কোণটি তত ডিগ্রি। যেমন আমরা যদি ধরে নিই যে এই উপরের দাগটি 50 ডিগ্রি পর্যন্ত গিয়েছে, এই চাঁদার 50 ডিগ্রি পর্যন্ত গিয়েছে। এই দেখো এই চাঁদার বিষয়টি যদি আমরা একটু বুঝে নিই, এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই চাঁদার মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো 0, এই 10, 20, 30, 40 এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ এই উপরের যে দাগটি এটি যে ডিগ্রি পর্যন্ত গিয়েছে আমরা বুঝবো হচ্ছে কি এই কোণাটি অর্থাৎ এই কোণটি তত ডিগ্রি। আচ্ছা, এখন এই চাঁদাটিকে কীভাবে করে ধরে পরিমাপ করতে হয়? দেখো আমরা দেখতে পাচ্ছি এই চাঁদার একদম মাঝখানে কিন্তু একটি চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? একটি ফুটার মতো দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরা এই মাঝখানটাকে ধরবো হচ্ছে এই কর্নারে, ঠিক আছে? সব সময় এই কর্নারে ধরতে হয় এই মাঝখানটাকে। এবং এই দেখো নিচে কিন্তু আমরা একটি দাগ দেখতে পাচ্ছি, সমান দাগ। এই দাগটাকে আমরা এই দাগের সঙ্গে মিলিয়ে রাখবো, ঠিক আছে? অর্থাৎ এই দাগের উপরে কিন্তু এই দাগটা যেন পড়ে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই মিডলটাকে অর্থাৎ মাঝখানটাকে এই কর্নারের সাথে মিলিয়ে রাখতে হবে, তাই না? আচ্ছা দেখো আমরা যদি মাঝখানটাকে কর্নারের সঙ্গে মিলাই এবং এই নিচের দাগটিকে যদি আমরা এই দাগের সঙ্গে যদি আমরা মিলিয়ে রাখি, হ্যাঁ এই দেখো আমরা মিলিয়ে রাখলাম। আচ্ছা, আমাদের মিলানো হয়ে গেল। এখন দেখো এই দেখো উপরের দাগটি কিন্তু এই সোজা গিয়েছে। আমরা জানি এই উপরের দাগটি যে সংখ্যা সোজা থাকবে আমরা বুঝবো যে এই কোণাটি তত ডিগ্রি, তাই না? এই দেখো আমরা কিন্তু এই পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 0, 10, 20, 30, 40, তাই না? আবার এই সাইডে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সংখ্যা রয়েছে 180, 170, 160 এগুলোকে কিন্তু আমরা কখনোই পরিমাপ করব না, ঠিক আছে? আমরা সবসময় 0 থেকে দেখতে যাব, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা লক্ষ্য করি দেখো এই পর্যন্ত যেহেতু এই দাগটি এই পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত কত ডিগ্রি? দেখো 10, 20, 30, 40, 50, 60 এই দেখো এই দাগটি কিন্তু 60 ডিগ্রি পর্যন্ত গিয়েছে, 60-এর সোজা রয়েছে। তার মানে আমরা বুঝতে পারি কি এই যে কোণাটি এটি হচ্ছে 60 ডিগ্রি। আমরা এখানে লিখতে পারি 60 ডিগ্রি। আচ্ছা, আমরা এই যে 60 ডিগ্রি পেয়েছি। দেখো আমরা জানি সামান্তরিকের কিন্তু একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে এই যে কোণাটি এই কোণাটি যত ডিগ্রি থাকবে তার বিপরীত কোণাও কিন্তু ঠিক একই সমান থাকবে। এটি যেহেতু 60 ডিগ্রি তার মানে এটিও কিন্তু 60 ডিগ্রি থাকবে, একটুও কম বেশি থাকবে না। কারণ হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, ঠিক আছে? তোমরা যদি পরিমাপ করে দেখতে চাও তোমরা কিন্তু পরিমাপ করে দেখতেও পারো। আচ্ছা দেখো এখন এটিকে আমরা কীভাবে পরিমাপ করব? আমাদের কিন্তু স্কেলটাকে একটু উল্টো করে ধরতে হবে, তাই না? কারণ আমরা জানি এই দাগের সাথে আমাদের এই স্কেলের দাগটাকে মিলিয়ে ধরতে হয়, তাই না? এবং আমাদের কি করতে হয়, এই মাঝখানটাকে কিন্তু এই কর্নারে রাখতে হয়। তাহলে স্কেলের মাঝখানটাকে যদি আমরা এই কর্নারে রাখি, দেখো এই যে আমরা একদম কর্নারে রাখলাম এবং এই নিচের দাগের সঙ্গে আমরা কী করলাম, দাগের সঙ্গে ওই চিত্রের দাগটিকে আমরা মিলিয়ে ধরলাম, তাই না? এই দুটি পাশ কিন্তু আমাদের সমান রাখতে হবে। এবারে যেহেতু এই দেখো নিচের দাগটি কিন্তু এই দিকে গিয়েছে, তাই না? এই দিকে গিয়েছে। আচ্ছা তাহলে আমরা দেখবো যে এই যে এইদিকে যেহেতু গিয়েছে এটি কার সোজা গিয়েছে, তাই না? কোন সংখ্যার সোজা গিয়েছে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো আমরা এবারে এই পাশ থেকে গণনা করব, তাই না? দেখো শূন্য থেকে কিন্তু গণনা করব। 0, 10, 20, 30, 40, 50, 60 এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে দাগটি
এটি কিন্তু 60 ডিগ্রি সোজা আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারি কি, আমরা বুঝতে পারি এটিও 60 ডিগ্রি এবং এটিও কিন্তু 60 ডিগ্রি, তাই না? আমাদের এটি পরিমাপ করার কিন্তু কোনো দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য পরিমাপ করেছি। আমরা একটি যদি পরিমাপ করি তাহলে কিন্তু অটোমেটিক এই বিপরীত কোণটা পেয়ে যাব, তাই না? কারণ আমরা জানি বিপরীত কোণ সমান হয়, তার মানে আমরা এটিও পাচ্ছি 60 ডিগ্রি। এখন মজার বিষয় হচ্ছে আমরা যখন এই কোণগুলোকে পরিমাপ করব তখন আমরা সবসময় খেয়াল করব যে এই একটি কোণ এবং পাশাপাশি যে কোণ, ঠিক আছে, এটির পাশে এটি রয়েছে, আবার এটির পাশে এটি রয়েছে, তোমরা যে দুটিকেই ধরো না কেন এই পাশাপাশি দুটি কোণ মিলে মোট হবে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি কোণ হবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, এই কোণ এবং এই কোণ, অর্থাৎ পাশাপাশি এই দুটি কোণ হোক বা এই দুটি কোণ হোক, ঠিক আছে, পাশাপাশি দুটি কোণ মিলে মোট হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটি মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে এটি আমরা এটি পেয়েছি কিন্তু 60 ডিগ্রি। তাহলে এটি কত, আমরা এটিকে কি খুব সহজেই বের করতে পারি না? কীভাবে বের করতে পারি, আমরা এই 80 থেকে যদি 60কে আমরা বিয়োগ করে দিই, কারণ এই দুটি মিলে হয় 180, এই 180-র মধ্যে 60 তো এইখানেই চলে গেছে, তাই না? তাহলে বাকি যেটা থাকে সেটাই তো এই কোণের পরিমাপ, তাই না? দেখো কত সহজ। আচ্ছা, আমরা এবারে 180 থেকে যদি বিয়োগ করে দিই 60কে, যদি 60কে আমরা বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আমরা জানি 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, 1 থেকে এই পাশে আর কিছু নেই মানে 0, 1 থেকে 0 চলে গেলে কিন্তু থাকে আমাদের 1, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু মোট 120। তার মানে আমরা কিন্তু বুঝতেই পারি যে এই যে কোণটি রয়েছে বা এই যে কোণটি রয়েছে, তোমরা যেটিকেই ধরো না কেন এই দুটি কোণই হচ্ছে কি 120 ডিগ্রি করে, ঠিক আছে? আমরা এখানে লিখলাম 120 ডিগ্রি, আবার এটিও কিন্তু হবে 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে তোমাদের যদি এখানে কোনো সন্দেহ থাকে তাহলে আমি তোমাদেরকে আবারও দেখো পরিমাপ করে দেখাচ্ছি। আমরা কি করব, এই কর্নার বরাবর কিন্তু আমরা মাঝখানটাকে রাখবো, তাই না? এই মাঝখানটাকে রাখবো এবং আমরা এই নিচের দাগের সঙ্গে কিন্তু এই নিচের স্কেলের যে দাগটি রয়েছে সেটিকে মিলিয়ে রাখবো, তাই না? এই দেখো যদি মিলিয়ে রাখি, এখন আমরা দেখতে পাচ্ছি এই কোণটি, দেখো এই যে কোণটি, এই যে কোণটি তৈরি হয়েছে, আমরা দেখবো এই উপরের এই যে দাগটি এটি কার সোজা গিয়েছে, তাই না? এই দেখো আমরা যখন স্কেল থেকে এইভাবে করে ধরলাম তখন আমরা দেখতে পাচ্ছি এই দাগটি কিন্তু এই সোজা গিয়েছে। তাহলে এই কোণটি এই পাশে যেহেতু সৃষ্টি হয়েছে তার মানে কিন্তু আমরা এবারে এইখান থেকে গণনা করতে করতে যাব, কোণটি যে পাশে সৃষ্টি হবে সেই পাশ থেকে কিন্তু আমরা গণনা করতে করতে যাব। আচ্ছা, দেখো আমরা যদি এবারে গণনা করি, এই দেখো এখানে আমরা 0 দেখতে পাচ্ছি, 0, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, তারপর হচ্ছে কি 90, 110, 120, সরি 90, 100, 100, 110, 120, এই দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 120, অর্থাৎ 120 ডিগ্রি পর্যন্ত কিন্তু এই দাগটি রয়েছে। আর আমরাও কিন্তু বের করেছি যে এটি কিন্তু 120 ডিগ্রি রয়েছে, তাই না? দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার তোমাদের কাজ হচ্ছে এই যে সামান্তরিক আমরা দেখতে পাচ্ছি এটির যে বিপরীত কোণগুলো রয়েছে সেগুলো কত ডিগ্রি করে তোমরা কিন্তু সেটি এবারে বের করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ আমরা কিন্তু একটু আগে শিখেছি যে এই যে সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত যে বাহুগুলো, এই এক একটি দাগকেই বলা হয় এক একটি বাহু, বিপরীত বাহুগুলোও যেমন সমান হয় তেমনি এই যে কোণাগুলো মানে যে কোণগুলো, এই বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়, তাই না? এই কথাটি আমাদের বলা হয়েছে। এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো। অর্থাৎ আমরা নিচে যে সামান্তরিকগুলো দেখতে পাচ্ছি, দেখো এগুলোর যে বাহু, এই বাহুর দৈর্ঘ্য এবং কোণ, এই কোণের পরিমাপ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? যেমন দেখো আমরা যদি শুরুতে এই যে এই প্রথম যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কোণ তৈরি হয়েছে, তাই না? দেখো এখানে কিন্তু 4টি কোণ তৈরি হয়েছে, এই কোণের নাম দেওয়া হয়েছে ক, এটিকে দেওয়া হয়েছে খ, এটি হচ্ছে গ এবং এটি হচ্ছে ঘ। এবারে আমাদের এইখানে আরও একটি বিষয় বলা হয়েছে এই যে বাহু, তাই না? এটিকে বলা হয় বাহু। এই বাহু যখন পরিমাপ করা হয়েছে তখন আমরা পেয়েছি কত, 4 সেন্টিমিটার। এখানে কিন্তু আমাদের এটি দেয়াই রয়েছে যে এই বাহুটি 4 সেন্টিমিটার এবং এর নিচের যে বাহুটি এটি হচ্ছে 2 সেন্টিমিটার। দেখো এখানে লেখা রয়েছে 2 সেন্টিমিটার। এবং আরও একটি জিনিস দেওয়া রয়েছে এই যে কোণাটি তৈরি হয়েছে, যে কোণ, তাই না? এই কোণটি হচ্ছে 80 ডিগ্রি, তাই না? এখন এই বিষয়গুলোকে ব্যবহার করে কিন্তু আমরা এখানে প্রত্যেকটি সমস্যার বা প্রত্যেকটি শূন্যস্থান কিন্তু আমরা খুবই সহজেই পূরণ করতে পারি। আচ্ছা, দেখো কিভাবে, আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি বলা হয়েছে ক ঘ সমান কত সেন্টিমিটার।
আচ্ছা ক এবং ঘ এই দুটি সমান কত সেন্টিমিটার? আচ্ছা ক এবং ঘ কোথায়? এই দেখো এখানে দেখতে পাচ্ছি ক, এই দেখতে পাচ্ছি ঘ। তাহলে ক এবং ঘ, ক এবং ঘ দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এই যে দাগটি অর্থাৎ এই যে বাহুটি, এই বাহুটি কত সেন্টিমিটার। আমরা এটিকে কিভাবে করে বুঝবো? আমাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই। কারণ হচ্ছে দেখো আমরা জানি বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। দেখো এটির কোনো পরিমাপ আমাদের দেওয়া নেই, তাই না? কিন্তু আমরা যদি বিপরীত বাহুর কাছে চলে যাই, এখানে বলা হয়েছে এই বাহুটি 2 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এই বাহুটি যদি 2 সেন্টিমিটার হয়, এটি আর উপরেরটি এই দুটিই তো সমান, তাই না? এটি 2 সেন্টিমিটার হলে এটি কি? এটিও তো 2 সেন্টিমিটার হবে। তাহলে দেখো আমরা কত সহজে পেয়ে গেলাম যে ক ঘ এটি হচ্ছে 2 সেন্টিমিটার। আমরা এখানে লিখে দেবো 2 সেন্টিমিটার। দেখো কত সহজ। এরপরে 2 নম্বরে বলা হয়েছে গ ঘ সমান 1.5 সেন্টিমিটার। আচ্ছা গ ঘ কোথায় রয়েছে? এই যে গ, এই দেখো ঘ। তাহলে এই গ ঘ দ্বারা বোঝানো হয়েছে কি? এই যে বাহুটি, তাই না? অর্থাৎ এই বাহুটি কত সেন্টিমিটার। আমরা এটাকে কীভাবে বুঝবো? ঠিক আগের মতো আমরা জানি বিপরীত বাহু তো সমান, তাই না? ওর বিপরীত যেহেতু এটি, এই দুটি বাহুই কিন্তু সমান হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে দেখো 4 সেন্টিমিটার। এখন এটি যদি 4 সেন্টিমিটার হয়, এটি কত হবে? এটিকে আর আমাদের বুঝতে বাকি আছে? না বন্ধুরা, এটিও কিন্তু 4 সেন্টিমিটার, তাই না? দুটি যেহেতু সমান। আচ্ছা তার মানে আমরা বুঝতে পারি কি ক ঘ সমান 4 সেন্টিমিটার। আচ্ছা এই 4 সেন্টিমিটার আমরা এখানে লিখে দেবো ক ঘ সমান 4 সেন্টিমিটার। আমরা লিখে দিলাম 4। এবারে 3 নম্বরে বলা হয়েছে, দেখো 3 নম্বরে বলা হয়েছে এই যে চিত্রটি অর্থাৎ এই যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, যে প্রতীকটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় কোণ। ঠিক আছে, তোমরা সবসময় মনে রাখবে এটিকে বলা হয় কোণ। তাহলে কোণ ঘ সমান কত ডিগ্রি? আচ্ছা কোণ ঘ আমরা ক খ গ ঘ দেখতে পাচ্ছি, এর ভিতরে ঘ কোথায়? এই যে ঘ। তাহলে এই ঘয়ের জায়গাতে যে কোণ সৃষ্টি হয়েছে, দেখো এই কোণটি কত ডিগ্রি সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা আমরা এটিও কিন্তু পরিমাপ না করেই বের করতে পারি। দেখো কিভাবে? কারণ হচ্ছে আমরা জানি যে কোনো সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়, তাই না? তাহলে এটির বিপরীত যেহেতু এটি, তাহলে এটির দেখো পরিমাপ কিন্তু দেওয়া রয়েছে 80 ডিগ্রি, তাই না? এখন এটি যদি 80 ডিগ্রি হয়, এটি কত হবে? এটিও তো নিশ্চয়ই 80 ডিগ্রিই হবে, তাই না? যেহেতু দুটিই সমান, তার মানে আমরা বুঝতে পারি কি এই ঘ কোণ হচ্ছে 80 ডিগ্রি, তাই না? আমরা এখানে লিখবো কোণ ঘ সমান 80 ডিগ্রি। দেখো কত মজার অঙ্কগুলো। এরপরে যদি আমরা 4 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কোণ ক সমান কত ডিগ্রি। আচ্ছা কোণ ক, ক কোথায়? এই যে এই ক এর জায়গাতে যে কোণ আমরা দেখতে পাচ্ছি, এই কোণটি কত ডিগ্রি। আচ্ছা এইখানে আমরা জানি এর বিপরীত হচ্ছে এই যে গ। তাহলে কতেও দেয়া নেই কত ডিগ্রি, আবার গতেও কিন্তু দেয়া নেই কত ডিগ্রি। তাহলে আমরা এবারে কীভাবে বের করব? আমাদের কিন্তু এবারেও টেনশনের কিছু নেই। কারণ হচ্ছে কি আমরা জানি এই যে পাশাপাশি যে দুটি কোণ থাকে, এই পাশাপাশি দুটি কোণ মিলে মোট হয় 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি হয়। আচ্ছা এখন 180-র মধ্যে আমরা কিন্তু এটি পেয়েছি কত? 80। তাহলে 180 থেকে যদি 80 এইখানে চলে যায়, বাকি থাকে কত? বাকি থাকে কিন্তু 100, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতেই পারি যে এই কোণটি 100 ডিগ্রি, অথবা আমরা বুঝতে পারি এই কোণটি 100 ডিগ্রি, তাই না? দেখো এই দুটি মিলেও হবে 180 ডিগ্রি, আবার এই দুটি মিলেও হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 থেকে 80 যদি চলে যায় থাকে হচ্ছে 100, তার মানে আমরা বুঝতে পারি ক হচ্ছে 100 ডিগ্রি, তাই না? আবার তোমরা কিন্তু চাইলে চাঁদা ব্যবহার করেও এটিকে পরিমাপ করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ক কোণ 180 ডিগ্রি। আমরা এখানে লিখে দেবো 180 ডিগ্রি। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা 5 নম্বরে লক্ষ্য করি, দেখো 5 নম্বরে বলা হয়েছে উমজ, উমজ সমান ড্যাশ সেমি। আচ্ছা উমজ, এখানে তো উমজ নেই। আমরা দেখো একটু নিচে যদি চলে যাই, এইখানে আরও একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয়েছে এই যে কোণটি, এটিকে বলা হয়েছে উম, এটি হচ্ছে জ, এটি হচ্ছে ছ, এটি হচ্ছে চ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বাহু দুটি, এই বাহু দুটি সমান এবং উপরে নিচে এই দুটি বাহু সমান, তাই না? এখন এই বাহুর পরিমাপ দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা এই বাহু কিন্তু আমরা অটোমেটিক বুঝতে পারি যে এটি যদি 2 সেন্টিমিটার হয়, এটিও 2 সেন্টিমিটার, কারণ বিপরীত বাহুগুলো সমান। আবার এই নিচের বাহুটি 3 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাই না? তাহলে উপরের বাহুটিও তো 3 সেন্টিমিটার হবে, তাই না? আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো এই চয়ের জায়গাতে যে কোণ সৃষ্টি হয়েছে, এই কোণ হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এটি 140 ডিগ্রি হলে এর বিপরীত কোণটা এইটা উল্টো পাশে, তাই না? তার মানে এটিও কিন্তু 140 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে বলা হয়েছে উমজ সমান 1.5 সেন্টিমিটার। তাহলে উমজ কোথায়? এই যে উম, এই যে হচ্ছে জ।
তাহলে এই উম জ এটি দ্বারা বোঝানো হয়েছে কি, এই যে যে দাগটি রয়েছে, তাই না? আচ্ছা, তার মানে এই যে যে বাহুটি রয়েছে, এই বাহুটি কত সেন্টিমিটার আমরা কিভাবে বুঝবো? দেখো, এর বিপরীত বাহুর কাছে আমরা চলে যাব। বিপরীত বাহু হচ্ছে এটি, এখানে দেওয়া হচ্ছে এই বাহুটি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এটি যদি 3 সেন্টিমিটার হয়, তার মানে এটিও 3 সেন্টিমিটার হবে। দেখো, আমরা এখানে লিখে দেবো 3 সেন্টিমিটার। খুব সহজ। এরপরে 7 নম্বরে বলা হয়েছে কোণ, এটি কিন্তু কোণ, তাই না? কোণ জ সমান কত ডিগ্রি? আচ্ছা, কোণ জ কোথায়? দেখো কোণ জ, এই যে জয়ের জায়গাতে যে কোণ সৃষ্টি হয়েছে, এটি কত ডিগ্রি? আচ্ছা, এটি বোঝার জন্য আমরা কি করব? বিপরীত বাহুর কাছে চলে যাব। আমরা জানি বিপরীত বাহু সমান হয়, এখানে বিপরীত বাহু রয়েছে 140 ডিগ্রি। তাহলে ও যদি 140 ডিগ্রি হয়, এইটাও তো 140 ডিগ্রি হবে, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কোণ জ 140 ডিগ্রি। আচ্ছা, কোণ জ 140 ডিগ্রি। আচ্ছা, তারপরে শেষে 8 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কোণ ছ সমান কত ডিগ্রি? আচ্ছা, কোণ ছ, ছ কোথায়? এই যে ছ। তাহলে ছ সমান কত ডিগ্রি, এটা আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা ছয়ের বিপরীত বাহু যদি বিপরীত কোণ যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি বিপরীত কোণের পরিমাপও কিন্তু দেয়া নেই। তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের কিন্তু কোনো টেনশনের কিচ্ছু নেই। কারণ হচ্ছে কি, আমরা জানি, দেখো এইখানে যেহেতু 140 ডিগ্রি আমরা পেয়েছি, তাই না? আমরা জানি পাশাপাশি দুটি কোণ কিন্তু মোট মিলে হয় 180 ডিগ্রি, তাই না? পাশাপাশি দুটি কোণ মিলে মোট হয় 180 ডিগ্রি। এই বিষয়টি তোমরা সবসময় মনে রাখবে যে একটি সামান্তরিকের পাশাপাশি দুটি কোণ মিলে মোট হয় হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই দুটি মিলে যদি 180 ডিগ্রি হয়, এর মধ্যে আমরা পেয়েছি হচ্ছে 140 ডিগ্রি, তাই না? ও এই যে কোণটি এখানেই তো চলে গেল 140 ডিগ্রি, তাই না? এখন 180 থেকে যদি 140 চলে যায়, তাহলে আর থাকে কত? আর কিন্তু থাকে শুধুমাত্র 40, তাই না? আচ্ছা, আমরা এবারে 180 থেকে যদি 140কে বিয়োগ করে দিই, দেখো, হ্যাঁ, আমরা 180 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 40 কেন, সরি, 140কে যদি আমরা বিয়োগ করে দিই, 140কে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো, তাহলে কত থাকে? আমরা জানি 0 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আরও 0। হ্যাঁ, আমরা জানি 8 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 4। আবার এখানে 1 রয়েছে, 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা পাচ্ছি শুধুমাত্র 40 ডিগ্রি, তাই না? তাহলে আমরা বুঝতে পারি কি, যে এইখানে যেহেতু 140 ডিগ্রি চলেই গেল, তার মানে আর বাকি থাকলো এখানে শুধুমাত্র 40 ডিগ্রি, তাই না? তাহলে এটিও 40 ডিগ্রি, এটিও 40 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি কোণ ছ হচ্ছে 40 ডিগ্রি। আশা করি আজকে প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।